হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো গাইস, আমি রান্না করছি ছোট মাছের তরকারি। তোমরা কে কি করছো আমাকে বলে দিও। শরীরটা বেশি ভালো না, প্রচণ্ড সর্দি ছিল, গলা ব্যথা, অনেক জ্বরও ছিল, তাই কোনো রকম রান্না বাড়াটা শেষ করলাম। দেখো গাইস, আজকে তুমি আমার মন দিয়ে তরকারিটা রান্নাটা হয়ে গেছে। করবি, জানি না ছোট কীরকম মাছের হয়েছে। তরকারি। শরীর খারাপ হলেও কিন্তু রান্না করতে হয়, এটা এখন হলো আমি এটা মেয়েদের নামাবো। ডিউটি। আর এই যে এখানে ফুলকপি সিদ্ধ ছোট ভাজি ছোট করে করলাম, কেটে এর বেশি আর কিছু এখন এটা করার মতন ভাজবো। আমার শক্তি ছিল আজকে না। বাস 2টা আইটেম, কারণ আমার শরীরটা যে বেশি ভালো না, সেই জন্য প্রচন্ড গলা তারপরে ব্যথা। রান্না হ্যাঁ ফুলকপি বলো। ভাজিটা বসিয়ে আমি একটু দোকানে চলে গেলাম। অল্প দাঁড়াও মনু, মনু আমি কিছু আসছি বলছিল, দোকান থেকে। তো কি বলছে তোমরা শুনে নিয়েছো। তারপর আমি দোকানে বের হয়ে গেলাম। প্রচণ্ড রোদ্দু দিচ্ছিল, কিন্তু রোদ্দুগুলো আমার খুবই ভালো লাগছিল, কারণ গায়ে জ্বর ছিল, সেই জন্য দোকানে থাকলে আসলাম। ভালো হতো বাবাকে ছোট মাছের বললাম, তরকারিতে। তারপরে আমি দোকান থেকে পিসির ঘরে চলে গেলাম। পিসির গেটে ঢুকে গেছি, ঢুকে গিয়ে তারপর আমি পিসিকে ডাকছিলাম। পিসি কিন্তু বাথরুমে ছিল, সেই জন্য আমি মিচকে পিসি, মিচকে হাসছিলাম আর জোরে জোরে চিৎকার করে পিসি, ডাকছিলাম। ও পিসি। একটু পিসিদের ঘরটাও দেখিয়ে নিলাম। তারপরে আমি পিসিদের ঘর থেকে বের হয়ে তারপরে আমি বাবার দোকানের সামনে আবার চলে গেলাম। পিসিদের গলিটা দেখাচ্ছিলাম, দেখো পিসিদের গলিটা। যাই হোক, তারপরে দোকানে এসে মনু আর বিস্কুট না, কেক আর ফুটি নিয়েছিলাম। তারপরে পোর্টের গেটে একটু ভিউটা দেখালাম, শনি মন্দিরটা দেখালাম। তারপরে এসে পড়লাম আমাদের গলিতে। আস্তে আস্তে গলিতে এসে গেটের সামনে আমার পিছনে বাচ্চা কাচ্চাগুলোকে দেখালাম ওরা কী খেলছে। তারপর ফুটি আর কেক নিয়ে ঢুকে পড়লাম আমাদের ঘরে। ঢুকে ভাইকে বললাম, ভাই ভাত খাবে না? তারপর ভাই দেখি মোবাইলে ব্যস্ত ছিল। তারপরে দাদুর ভাতটা বেড়ে দাদুকে ভাতটা দিয়ে না দিলাম। না, তারপরে দেখি দাদু বাথরুমে আছে, তো দাদু চিৎকার না করে দাদুর দিকে ক্যামেরাটা নিয়ে গেলাম। তারপর দেখি দাদু আসছে। ভাত বাইরে বসে আছি। তোমার এমনিই গ্যাস, এটা খাইলে গ্যাস হবে। আরে দাদু বলছিল ফুলকপি ভাজি খেলেও না দাদুকে গ্যাস হয়, সেই জন্য আমি বলছিলাম সে কথাটা। দাদু তারপর ফুলকপি ভাজিগুলো বাটিতে উঠিয়ে তরকারি দিয়ে ভাত খাচ্ছে। তারপরে আমি ঘরে ঢুকে দেখি মনু বইগুলোর অবস্থা বহুত খারাপ করে রেখেছিল, ম্যাম চলে গেছে। তারপর বইগুলো ঠিক করছিলাম, বই খাতা টেবিল সব কিছু এলোমেলো করেছিল, সবগুলো ঠিক করে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে বাসন টাসন মেজে আবার একটু বাইরে আসলাম, মানে দরজার সামনে বাইরের গেটে। তারপর দেখি একটা দাদু আসছে, তো দাদুটাকে দেখে আবার ভিতরে ঢুকে গেলাম। তারপর সবাই হয়তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, তো আমিও একটু শুয়ে পড়লাম। আমিও ভিতরে এসে আমার ঘরে ঢুকে আমি একটু গেটটা আটকে এমনি মোবাইল টিপতে শুয়ে পড়েছিলাম, যেহেতু শরীরটা ভালো লাগছিল না, তার জন্য। টাটা বাই বাই বলে তারপরে সন্ধ্যা হলো। তারপরে মনু উঠে পড়লো। মনু দেখো কি বলছে, চল এখন পড়াশোনা করবে। আসো না, সন্ধ্যা হয়ে গেছে। উঠো উঠো মাম্মা, উঠো, পড়াশোনা করতে হবে তো। পাপা উঠো মা, পড়াশোনা। মা হয়তো পুজো দিচ্ছে, তাই বাইরে গিয়ে একটু ঠাকুর প্রণাম করে আসলাম।